হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আবার এক দারুণ গোপাল ভাঁড়ের গল্প। তো চলুন গল্পটি শুরু করি। সবাই আমার সঙ্গেই থাকুন, আশা করি সবাই মজা পাবেন। তো গল্পটি ভালো লাগলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব, একটি লাইক এবং আপনার মূল্যবান মন্তব্যটি দিয়ে যাবেন। তো চলুন আজকের পর্ব। হঠাৎ একদিন গোপাল বাড়িতে ছিল, আর গোপালের নাতি নাতনিরা তার কাছে এসেছে। যে বলে, দাদু দাদু, আমাদের এক পশ্চিম পাড়ার পুকুরে মিশভূতের খুব উপদ্রব বেশি হয়েছে। সেই কথা শুনে গোপাল তো হতভম্ব, যে হঠাৎ আবার মিশভূত থেকে এলো। তার গিন্নির থেকে বলল, তার গিন্নিও বলতেছে যে হ্যাঁ গো, ওই পুকুরে নাকি আমিও শুনতেছি যে মিশভূতের উপদ্রব খুব বেড়ে গেছে। তো গোপাল সেই সঙ্গে নাতি নাতনিকে নিয়ে রাজসভায় ভোলা ময়রা এবং মহারাজকে সবকিছু কথা খুলে বলতে গেল এবং বলতেছে যে যে গরম পড়ছে মহারাজ এরকম এরকম চাঁদা করে নিলে ভালো হয়। তাতে খুব ভোলা ময়রা এই ভেবে বলতেছে যে মহারাজ সেই কথাটা শুনে রাজবৌদ্ধকে বলল, ভোলা ময়রা ওটা জানতো না যে কিভাবে তুমি একটু পরিদর্শন। তো সে কাঁধের গামছাটা রেখে তো সেই দিন রাজসভা শেষ এবং বলতেছে কি শান্তি ঠান্ডা জলে একটু চান করব। তো পুকুরে নামার সঙ্গে সঙ্গে সেই ভূতটি ভোলা ময়রার পা টানতে শুরু করলো এবং উপর দিয়ে তৎক্ষণাৎ একটা লোক যাচ্ছিল আর বলে যে ভোলা ভোলা, তোমার কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? তো মহারাজ সেখানে শুনে একটা পরিস্থিতি পরিকল্পনা